হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদাব হোসেন। তো আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যারা ফেসবুক কিংবা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন, তারা কিভাবে হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ক্যাপকাটের সাহায্যে ভিডিও এডিটিং করবেন, আজকের এই ভিডিওতে তাই দেখাবো। আপনি খুব সহজে 5 মিনিটের মাধ্যমে শিখতে পারবেন যাবতীয় প্রফেশনালভাবে যে আপনি কিভাবে ভিডিওটি এডিটিং করবেন। আর এই ভিডিওটি এডিটিং করার জন্য আপনাকে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল দিয়ে নেবেন। তো ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আপনি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন। তো আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যেই ভিডিওটি এডিট করতে চান ওই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো আমি ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট হওয়ার পর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর প্রথমে আপনি যদি চান যে আপনি ভিডিওর অডিওটি আলাদা করতে চান, তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রলিং করে এক্সট্রা অডিওতে ক্লিক করে দেবেন। এক্সট্রা অডিওতে ক্লিক করার পর এখানে কিন্তু অটোমেটিক্যালি অডিওটি আলাদা হয়ে গেছে। তো এখন যদি আপনি চান যে ভলিউম বাড়াবেন কমাবেন আপনার পছন্দ অনুযায়ী, অর্থাৎ আপনি কতটুকু রাখতে চান, তাহলে আপনি কিন্তু দেখেন। তো এখন আর যদি ভলিউম বাড়ানোর পরে তো আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে এরকম ভাবে আপনি অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করতে পারবেন বাড়িয়ে কমিয়ে অডিওটি। তারপর আপনি যদি চান যে এটা এতটুকু কাট করবেন, তার জন্য এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্পিলসে ক্লিক করে দিবেন। স্পিলসে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা কিন্তু কাট হয়ে গিয়েছে। তা আপনি এরকমভাবে কিন্তু আপনি কাট করতে পারেন। তা আপনি যদি চান যে আপনি আরও কিছু ভিডিও ক্লিপ অ্যাড করতে চান, তাহলে এখান থেকে প্রথমে অটোমেটিক ডিলিট করে নেবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার পছন্দ অনুযায়ী আরও যদি কিছু ভিডিও ক্লিপস থাকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি আরেকটি ভিডিও ক্লিপ সিলেক্ট করে নিলাম। চাইলে আপনি অপ্রয়োজনীয় হলে, ধরেন আপনি এটা ভুলবশত নিয়ে আসছেন, তার জন্য আপনি কি করবেন, এটাতে ক্লিক করবেন। তারপর যদি ডিলিট থেকে ডিলিট দিয়ে দেন অটোমেটিক্যালি চলে যাবে। তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি যদি আরও কিছু ভিডিও ক্লিপ নিয়ে আসতে চান, তো এটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে ইম্পোর্ট করে রেখে দিলাম। কিভাবে আপনি পছন্দ অনুযায়ী প্রতিবার প্লাস আইকনে ক্লিক করে আপনি একটার পর একটা ভিডিও ক্লিপ আনতে পারবেন। আপনি চাইলে প্রথমও একসাথে নিয়ে আসতে পারবেন। তারপর চলে যাবেন ব্যাকে। ব্যাকে আসার পর আপনি এখান থেকে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। তো আপনি চাইলে এই ইফেক্টে ক্লিক করলে অটোমেটিক্যালি ইফেক্ট পেয়ে যাবেন। এখানে ফিল্টার অপশন আছে। তো এখানে অসংখ্য ফিল্টার আছে, আপনি কিন্তু এই ফিল্টারগুলো ইউজ করতে পারেন। তো এখানে যদি ফিল্টারে ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি এটার কালারটা একটু চেঞ্জ হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো আর যদি এটা না চান তাহলে এখান থেকে এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি চলে যাবে। তো এরকমভাবে আপনি কিন্তু ইফেক্টগুলো অ্যাড করতে পারেন। তো এখানে অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি যদি চান যে কালার গ্রেডিং করবেন, তার জন্য এখানে যদি আপনার ভিডিওতে ব্রাইটনেস বেশি থাকে তাহলে আপনি কিন্তু এটার থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। তারপর কন্ট্রাস্ট, আপনি যদি চান কন্ট্রাস্ট একটু বাড়িয়ে কমিয়ে আপনি ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে আপনি কিন্তু ভিডিওটি এডিট করতে পারবেন। তারপর স্যাচুরেশন আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তারপর এক্সপোজার, যদি আপনার আর একটু এক্সপোজার প্রয়োজন পড়ে তাহলে আপনি এটা একটু বাড়িয়ে নেবেন। তারপর এখান থেকে এইচএসএল, এই এখান থেকে এটা খুবই ইম্পর্টেন্ট। এইচএসএল হচ্ছে আপনি ভিডিওর কালার গ্রেডিংয়ের জন্য সবচেয়ে ভালো একটি উপায় হচ্ছে এই এইচএসএল। এই এইচএসএল দিয়ে আপনি খুব সহজেই কিন্তু ভিডিওটির কালার গ্রেডিং করতে পারবেন। তো আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে কিন্তু কালার গ্রেডিং করতে পারবেন। আর বিশেষ করে এই কালার গ্রেডিংগুলো আপনি তখনই করবেন যদি আপনার ভিডিও শ্যুটগুলো যদি বাইরে হয়, তাহলে আপনি যদি এটাতে ক্লিক করে এরকম বাড়িয়ে কমিয়ে নেন তাহলে কিন্তু আপনি কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন।
আর দেখতেও ভিডিওটি খুবই সুন্দর দেখাবে। তো এখান থেকে আপনি কালার গ্রেডিং করতে পারবেন। তারপর এখানে হাইলাইট, যদি কোনো কিছু হাইলাইট করতে চান এখান থেকে করতে পারবেন। তারপর শেডও আছে, আর এটা টেম্পারেচার, আপনি আর ভিডিওতে টেম্পারেচার কতটুকু রাখবেন, অর্থাৎ আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে আপনি টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি বাড়াই কমাই তাহলে এটা কিন্তু বোঝা যাচ্ছে পরিবর্তনটা। তারপর এখান থেকে ফ্যাডও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, বিনেট আছে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তারপর ব্যাগে চলে আসবেন, এখান থেকে ফিল্টার ফরম্যাট, এখান থেকে ফরম্যাট সিলেক্ট করে দিবেন। ফরম্যাট আপনি যদি টিকটকের জন্য ভিডিও এডিট করেন তাহলে 9:16 এটা সিলেক্ট করে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আর যদি আপনি চান যে ইউটিউব কিংবা ফেসবুকের জন্য ভিডিও এডিট করবেন তাহলে আপনি 16:9 এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি এরকমভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে এটাকে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর আপনি যদি কোনো কিছু ভুল করে ফেলেন তাহলে এই আইকনে ক্লিক করলে অটোমেটিক্যালি আগের জায়গায় চলে আসবে। এরকমভাবে আপনি কিন্তু অটোমেটিক্যালি আনডু করতে পারবেন। আর এখান থেকে 1.1 এখান থেকে ভিডিওর সাইজগুলো দেওয়া আছে, আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ক্যানভাস আছে, আপনি কালার যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি এখান থেকে কালারও কিন্তু সিলেক্ট করতে পারবেন। আমরা যখন এই যে এরকমভাবে আপনি কিন্তু কালার সিলেক্ট করতে পারবেন। এখানে অসংখ্য কালার আছে, আপনার যে কালারটা পছন্দ আপনি এই কালারটা কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। আর বিশেষ করে এই কালারগুলো দরকার পড়ে টিউটোরিয়াল ভিডিওতে। তারপর এটাকে টিকমার্ক করে দিবেন, তো এটাকে আবার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে চাইলে আপনি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। এই প্লাস আইকনে ক্লিক করলে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। তো আপনার পছন্দ অনুযায়ী এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। চাইলে আপনি এখান থেকে নিজের পছন্দ অনুযায়ী ডাউনলোড করেও ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে ব্লার। ব্লার কিসের জন্য ব্যবহার করবেন, ধরেন আপনি কোনো কিছু জিনিস দেখাবেন না, তার জন্য এরকম ব্লার অপশনটিতে ক্লিক করে আপনি এটাতে ক্লিক করবেন। এরকমভাবে এখানে অসংখ্য ব্লার অপশন আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্লার করে নেবেন। আর এটা যেহেতু টিউটোরিয়াল ভিডিও, এর জন্য ব্লারটা খুব ভালো বোঝা যাচ্ছে না। তারপর এখান থেকে যদি চান যে আপনি টেক্সট অ্যাড করবেন তাহলে এখানে টেক্সটে ক্লিক করে দিবেন। টেক্সটে ক্লিক করার পর অ্যাড টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু লিখতে চাইলে আপনি কিন্তু লিখতে পারবেন। তো আমি আমার নামটা লিখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনার পছন্দ অনুযায়ী যে ফন্টটি ভালো লাগে আপনি ওই ফন্টটি কিন্তু ইউজ করতে পারেন এখান থেকে। তারপর যদি ইফেক্ট চান তাহলে ইফেক্টও ইউজ করতে পারবেন আপনার টেক্সটে। তো আমি যদি এটা সিলেক্ট করে নিই তাহলে আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু এটা সেট হয়ে গেছে ইফেক্টটা। এখানে অসংখ্য ইফেক্ট আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো তারপর ঠিক মানে ক্লিক করে দিবেন। তো আমি চাচ্ছি না যে এই ইফেক্টটা থাকুক, তার জন্য এই ক্রস আইকনে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা ডিলিট হয়ে যাবে। তারপর অনেক সময় আমরা অন্য কোনো ভিডিও যদি ওভারলে থেকে আনতে চাই তাহলে অ্যাড ওভারলেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ভিডিও কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তারপর অ্যাডে ক্লিক করে দিবেন। ক্লিক করে এটাকে আপনি যেখানে মনে চায় আপনি ওখানে রাখতে পারবেন। অনেক সময় দেখা যায় যে টিউটোরিয়াল ভিডিও করলে এখানে সিলভার প্লে বাটনগুলো অ্যাড করে, তো আপনি চাইলে এরকমভাবে কিন্তু অ্যাড করতে পারেন। আর যদি এটা প্রয়োজন না পড়ে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলিট অপশন আছে, ডিলিট থেকে ডিলিট দিয়ে নেবেন। এখন যদি আপনি চান কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ডিলিট করবেন তাহলে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ক্যাপকাটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে অটোমেটিক্যালি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আমি যদি এটা ক্লিক করি আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে।
তো আবার যদি আগের ব্যাকগ্রাউন্ডে ফিরে যেতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে অটোমেটিক্যালি আগের ব্যাকগ্রাউন্ডে আপনি চলে আসতে পারবেন। আর এখান থেকে আপনি স্পিড বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে নরমাল। নরমাল থেকে আপনি যদি বাড়িয়ে দেন তাহলে এটা স্পিডে চলে যাবে। তো দেখেন আমি যদি এটা প্লে করি, এই যে, আর যদি এটা কমিয়ে দেন তাহলে এখান থেকে এখন এটা আস্তে আস্তে শুরু হবে। অর্থাৎ এখান থেকে আপনি স্লো মোশনও দিতে পারবেন। আর যদি চান পূর্বের মেনুতে ফিরে যাওয়ার জন্য তাহলে এটাতে ক্লিক করে দেবেন। তো অটোমেটিক্যালি পূর্বের মেনুতে ফিরে যেতে পারবেন। তারপর এখানে এডিট অপশন আছে, এখান থেকে আপনি রোটেট করতে পারবেন। আপনার ভিডিওর রোটেট করার প্রয়োজন পড়লে এরকমভাবে রোটেট করতে পারবেন। তারপর মিরর করতে পারবেন, অর্থাৎ ডান সাইড বাম সাইড, আর এখান থেকে ক্রপ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তারপর রিপ্লেসমেন্ট হচ্ছে আপনি যদি কোনো কিছু ভিতরে অ্যাড করতে চান। ফর এক্সাম্পল হিসেবে যদি আমি এখানে দেখাই, আমি চাচ্ছি যে এই ক্লিপটা পরিবর্তে অন্য একটি ক্লিপ আনবো, তাহলে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এতটুকু রাখবেন। তো আমি চাচ্ছি যে এটার পরিবর্তে অন্য একটি ক্লিপ নিয়ে আসবো, তার জন্য এটাতে ক্লিক করব। তারপর চলে যাব রিপ্লেসে। ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী একটি ভিডিও সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি যে ভিডিওটি এখানে দিতে চান ওই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো জাস্ট আমি একটি ভিডিও এটাই সিলেক্ট করে দিলাম, তারপর কনফার্মে ক্লিক করে দিলাম। তো অটোমেটিক্যালি কিন্তু এটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো এরকমভাবে আপনি কিন্তু ভিডিওটি খুব সুন্দরভাবে এডিটিং করতে পারেন। তারপর এখান থেকে স্টিকার আছে, বাকি কাজগুলো আপনি খুব সহজেই করতে পারবেন। এগুলোই বেসিক কাজ। আর যদি চান যে আপনি কোনো অ্যানিমেশন দিতে চান কোনো একটা ভিডিওতে, তাহলে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কোনো অ্যানিমেশন আপনি অ্যাড করতে পারবেন। তো যদি স্যাক অ্যানিমেশনটি অ্যাড করেন তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে স্যাক অ্যানিমেশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এরকমভাবে আপনার অসংখ্য অ্যানিমেশন আছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারেন। তারপর আপনি এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে 1080 করে নেবেন। করে নেওয়ার পর এক্সপোর্ট থেকে এক্সপোর্ট দিয়ে নেবেন। তারপর এক্সপোর্টে ক্লিক করবেন। তো আমার ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে।